নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ। রে স্পোর্টসের পর্দায় আরও একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়ার কাছে 3-1 গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। কিন্তু বাস্তব রায়ের তরুণ ব্রিগেডের পারফরমেন্স ইতিমধ্যেই নজর কেড়েছে। চলতি মরশুমে আইএসএল এর শিল্ড এবং ট্রফি জিতে দ্বিমুকুট অর্জন করেছিল মোহনবাগান। ত্রিমুকুটের হাতছানি ছিল, কিন্তু সেদিকে একেবারেই নজর দেয়নি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তারা কিন্তু সম্পূর্ণ জুনিয়র ব্রিগেডকে সুপার কাপ খেলতে পাঠিয়েছিল। যে লক্ষ্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নিয়েছিল সেই লক্ষ্যে কিন্তু অনেকাংশেই সফল, কারণ তাদের প্রধান লক্ষ্য ছিল সুহেল ভাট, সালাউদ্দিন আদনান, আমনদীপ সিং, সৌরভ বানওয়ালা এদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে যেখানে এরা নিজেকে মেলে ধরার সুযোগ পাবে। আমরা যদি একটু সেমিফাইনাল ম্যাচটা কাটাছেড়া করি, 20 মিনিটের মাথায় মোহনবাগান গোল হজম করলো। তারপরে মাত্র 3 মিনিটের মধ্যে গোল পরিশোধ করতে সক্ষম হলো সবুজ মেরুন ফুটবলাররা, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গেল আশিক কুরুনিয়ান এবং সুহেল ভাটের একটা যুগলবন্দি, যেটা আমরা কোয়ার্টার ফাইনালেও দেখেছিলাম। বাঁ প্রান্ত দিয়ে যখনই আশিক কুরুনিয়ান বল নিয়ে দৌড়েছে তখনই কিন্তু বিপক্ষ রক্ষণে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আবার ডান প্রান্তে যখন সালাউদ্দিন আদনান বল পেয়েছে তখনও কিন্তু ঠিক একই ছবি। জয় গুপ্তা গোটা প্রথমার্ধ কিন্তু এই সালাউদ্দিন আদনানকে আটকাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন। তাই জন্য মানোলো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে জয় গুপ্তার জায়গায় সাংওয়ানকে, আকাশ সাংওয়ানকে নিয়ে এলেন, এবং তারপরে কিন্তু কিছুটা সালাউদ্দিন আদনানকে আটকানো সম্ভব হলো। যদিও তারপরেও বহুবার ডুয়েলে আকাশ সাংওয়ানের সঙ্গে সালাউদ্দিন আদনান জিতে গিয়েছেন, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। মোহনবাগান হয়তো এই ম্যাচটা 3-1 গোলে হেরেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে প্রচুর সুযোগ পেয়েছিল। যদি সেখান থেকে গোল করতে পারতো তাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারতো। মানোলো মার্কোয়েজ রোকার এফসি গোয়ার এই দলটার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 5-5টা বিদেশি রয়েছে। উল্টো দিকে বাস্তব রায়ের দলে একজন বিদেশি ফুটবলার নুনো রেইজ, যিনি গোটা মরশুমটা কিন্তু একেবারেই গেম টাইম পাননি। তিনি শুধুমাত্র অনুশীলন করেছেন এবং সুপার কাপের কোয়ার্টার ফাইনালে এসে প্রথম ম্যাচ খেলেছিলেন, সেমিফাইনাল তার কাছে দ্বিতীয় ম্যাচ। অর্থাৎ একটা ফুটবলার যিনি গোটা মরশুম শুধু অনুশীলন করে গেছেন, নিজেকে পরীক্ষা করতে পারেননি, নিজের কোথায় সমস্যা রয়েছে, কোথায় খামতি রয়েছে, কোথায় ভালো খেলছেন, তারপরেও তিনি এই দলের মূল স্তম্ভ ছিলেন। একজন বিদেশি এবং অধিকাংশ জুনিয়র ফুটবলার, পাশাপাশি আইএসএল এর গেম টাইম পাওয়া, অল্প গেম টাইম পাওয়া কিছু ফুটবলার যেমন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, এইরকম কয়েকজন ফুটবলারকে নিয়ে একটা একেবারে বলা চলে তরুণ ব্রিগেডই গড়ে তুলেছিলেন বাস্তব রায়। সেই দলটা কিন্তু এফসি গোয়াকে রীতিমতো বেগ দিল সেমিফাইনালে এসে। হয়তো ম্যাচটা মোহনবাগান জিততে পারলো না, কিন্তু যে লড়াইটা তুলে ধরলো সেই লড়াইটা কিন্তু অবশ্যই কুর্নিশ প্রাপ্তির যোগ্য। কারণ কেউ হয়তো আশা করতে পারেনি যে মোহনবাগান এখান থেকে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে যাবে, কিন্তু সেটা যদি হতো তাহলে সেটা অবশ্যই একটা মিরাকেল ঘটতে পারতো। কিন্তু বাস্তব রায় তিনি যে একটা প্রকৃত পরিকল্পনা নিয়ে দলটাকে তৈরি করেছেন এবং সেই দলটাকে পরিচালনা করেছেন সেটা কিন্তু বোঝা গেল। যদি আমরা একটু ম্যাচ অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো যে এফসি গোয়া গোটা ম্যাচে 90 মিনিট জুড়ে 3টি গোল করেছে। সেই 3টি গোলই কিন্তু এসেছে ডেড বল পজিশন থেকে। প্রথমটা শর্ট কর্নার, সেখান থেকে একটা ইনসুইং করা কার্লিং সেন্টার রেখেছিল এবং সেখান থেকে গোল। দ্বিতীয়টা পেনাল্টি, ধীরাজ সিং এর ভুলে পেনাল্টি হজম করে মোহনবাগান এবং সেখান থেকে গোল। তৃতীয়টা কর্নার থেকে অলিম্পিক গোল। অর্থাৎ ফিল্ড প্লে থেকে কিন্তু এফসি গোয়া কোনো রকম ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি। সেই তুলনায় যদি আমরা মোহনবাগানের আক্রমণ অ্যানালিসিস করি তাহলে কিন্তু প্রচুর ওপেন চান্স ক্রিয়েট হয়েছে এবং কোনো ক্ষেত্রে অফসাইড হয়েছে। সুহেল ভাট আরও একবার বল জালে জড়িয়ে ফেলেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু অফসাইড হয় সেটা, যদিও লম্বা অফসাইড, বড় অফসাইড ছিল। সেটা বাদ দিলেও মোহনবাগান কিন্তু দ্বিতীয়ার্ধে একাধিক, সাহাল আব্দুল সামাদ একটা সুযোগ তৈরি করেছিলেন, আকাশ সাংওয়ান একেবারে গোল লাইনের কাছাকাছি দাঁড়িয়ে বাঁচিয়ে দেন। সালাউদ্দিন আদনান ডান প্রান্ত থেকে উঠে বক্সের মধ্যে ঢুকে শট নিয়েছিলেন, সেই আকাশ সাংওয়ানের কাছে শট বাধা পায়। অর্থাৎ মানোলো মার্কোয়েজ রোকার যদি আজকে ট্যাকটিক্স হয়ে থাকে তাহলে জয় গুপ্তাকে তুলে আকাশ সাংওয়ানকে নামা কিছুটা ক্ষেত্রে এফসি গোয়ার রক্ষণকে সামলেছিল। কিন্তু মোহনবাগান যে ফুটবলটা আজকে খেললো এটা অবশ্যই প্রশংসাযোগ্য, এবং শুধু প্রশংসাযোগ্য বললে হয়তো ভুল হবে, অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ যেটা হয়তো সব টিম ম্যানেজমেন্ট নিতে পারে না। এবং এখান থেকেই ভবিষ্যতের তারকা তৈরি হবে, মোহনবাগানের ভবিষ্যৎ তৈরি হবে, সাপ্লাই লাইন তৈরি হবে। কারণ এরপর নতুন মরশুম শুরু হবে এবং মোহনবাগানের প্রধান লক্ষ্য যেটা
যে প্রত্যেকটা পজিশনে একটা করে ব্যাকআপ ফুটবলার তৈরি করা, সেটা কিন্তু মোহনবাগান এই সুপার কাপ থেকে অবশ্যই পেয়ে গেল। তাই এটা বলা যেতে পারে সুপার কাপে হয়তো মোহনবাগান সাফল্য পেল না, সেমিফাইনাল থেকে বিদায় নিল, কিন্তু প্রাপ্তির ভাড়ার শূন্য নয়। সেখানে কিন্তু যথেষ্ট রসদ সংগ্রহ করেই কিন্তু মোহনবাগান ভুবনেশ্বর ছাড়ছে, উড়িষ্যা ছাড়ছে, এটা বলা যেতে পারে। অন্যদিকে আমরা আরও একটা বিষয়ে যদি খেয়াল করে দেখি, যিনি এফসি গোয়া দলের হেড কোচ অর্থাৎ মানোলো মার্কোয়েজ রোকা, তিনি কিন্তু ভারতের জাতীয় দলের, ফুটবলের জাতীয় দলের কিন্তু তিনি হেড কোচ, এবং তার হাতেই কিন্তু প্রধান দায়িত্ব ন্যস্ত রয়েছে। হয়তো এই সুপার কাপের পর তিনি এফসি গোয়ার দায়িত্ব সম্পূর্ণ ছেড়ে দেবেন এবং তিনি শুধুমাত্র ভারতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন। কিন্তু মোহনবাগানের এই যে সম্পূর্ণ জুনিয়র ব্রিগেড, ভারতীয়দের, দেশীয় ফুটবলারদের নিয়ে তৈরি দল, সেই দলকে আটকাতেই কিন্তু এফসি গোয়া হিমশিম খেলো। মানোলো মার্কোয়েজ রোকার পরিকল্পনা বারবার ধাক্কা খেলো। তাহলে ভারতীয় দলের কোচ হিসেবে মানোলো মার্কোয়েজ রোকার পরিকল্পনা ঠিক কি এই মুহূর্তে? কারণ সেখানে ভারত যে সমস্ত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা অনেক শক্তিশালী দল মোহনবাগানের এই জুনিয়র ব্রিগেডের থেকে। ফলে এটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে মানোলো মার্কোয়েজ রোকা একজন হেড কোচ হিসেবে, জাতীয় দলের হেড কোচ হিসেবে কতটা যোগ্য। তবে মানোলো মার্কোয়েজ রোকা অবশ্যই একজন অভিজ্ঞ কোচ, তিনি জানেন যে কোনো দলকে কিভাবে গড়ে তুলতে হয়। এবং আজকে আরও একটা খুব সুন্দর জিনিস দেখা গেল, যখন মোহনবাগান ম্যাচ হেরেছে, তাদের হয়তো একটু হতাশায় ভেঙে পড়েছেন ফুটবলাররা, মনটা বিমর্ষ, তখন কিন্তু সেই জুনিয়র ফুটবলারদের এসে উজ্জীবিত করে গেলেন, উদ্বুদ্ধ করে গেলেন। কে করে গেলেন? না, এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ রোকা। তিনি কিন্তু জানেন যে এই ভারতীয় ফুটবলাররা যারা মোহনবাগানের এই দলটার হয়ে খেললো, তারাই কিন্তু ভবিষ্যতের তারকা, তারাই কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। শুধু তাই নয়, মোহনবাগানের এই দলকে উজ্জীবিত করতে, এই দলটাকে সাহস যোগাতে আজকে কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রচুর মোহনবাগান সমর্থকেরা। তারা হয়তো অনেকেই জানতেন যে খালি হাতেই ফিরতে হবে, কিন্তু তারপরেও নিজের প্রিয় দলের ফুটবলারদের, ভবিষ্যতের ফুটবলারদেরকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাগান জনতা। ম্যাচ শেষে মোহনবাগান ফুটবলাররা কিন্তু সেই গ্যালারির সমর্থকদেরকে কিন্তু ভালোবাসা ফিরিয়ে দিলেন, তাদের উদ্দেশ্যে ভাইকিংস ক্ল্যাপ করলেন, তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন। ফলে এটা বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ফুটবলার আর সমর্থকদের মধ্যে যে মেলবন্ধন, সেটা কিন্তু অটুট থাকছেই। আমরা কিন্তু সকলেই জানি যে মোহনবাগান এই মরশুমে একটা দুরন্ত ফুটবল উপহার দিয়েছে, একটা সোনায় মোড়া মরশুম বলা যেতে পারে। এখন দেখার আগামী মরশুমে আরও কতটা উদ্দীপ্ত হয়ে উঠতে পারে সবুজ মেরুন ব্রিগেড। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।